যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে। আমাদের কৌশল রয়েছে, আমাদের লড়াই রয়েছে, আমাদের সংগ্রাম রয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হব। 2024 সালের 9ই আগস্টের পর এই প্রথমবার কোনো গোপন ডেরা নয়, একেবারে প্রকাশ্যে প্রথম সুপার এক্সক্লুসিভলি কোনো টেলিভিশন চ্যানেলে মুখোমুখি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আর এই মুহূর্তে যে ইন্টারভিউ মৌমিতা চক্রবর্তী নিয়েছেন, দেখাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়, এটা একেবারে সুপার এক্সক্লুসিভ। এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই প্রসঙ্গে আমরা শুনলাম তিনি বলছেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন হবে, কোনো গণতান্ত্রিক সরকারের নয়। মৌমিতা, এবং তুমি বোধহয় শুনেছ যে তিনি যে ইঙ্গিত দিলেন যে তাদের রণকৌশল রয়েছে এবং নেতা নেত্রীদের নিরাপত্তার কথা ভেবে এবং অবশ্যই স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে তারা সবটা খোলসা করতে চাইছেন না, কিন্তু খুব শীঘ্রই তারা চ্যাম্পিয়নের মতো ফিরতে চলেছেন, অত্যন্ত কনফিডেন্টলি জানালেন সাদ্দাম। খুব স্বাভাবিকভাবেই এরপরেই কিন্তু প্রশ্ন জাগছে যে সাদ্দামের এই যে দাবি, সেটা কি শুধুই দাবি নাকি তার পেছনে কোনো পরিপ্রেক্ষিত, কোনো প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক যে অঙ্ক, সেই অঙ্ক কিন্তু বলছে বেশ কিছু হাওয়া পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের কথা। এবং তিনি ইন্টারেস্টিং ওয়েতে তিনি বলছেন যে জনগণের হাতেই ক্ষমতা ফিরে যাবে, জনগণের মাধ্যমেই অভ্যুত্থান হবে। কিসের ইঙ্গিত দিচ্ছেন সাদ্দামরা, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবং কারণ এত বড় দাবি তিনি যখন করছেন, সেই দাবির পেছনে অবশ্যই কারণ থাকে। তাকে যখন প্রশ্ন করা হয় যে তাহলে কি সময়টা এপ্রিলের ফার্স্ট উইকের আগেই, তিনি কিন্তু বলেছেন খুব শীঘ্রই এবং ঐতিহাসিকভাবে ফের শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে চলেছে বাংলাদেশে। একেবারে মৌমিতা, অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। গত 24 ঘন্টায় দুটি সুপার এক্সক্লুসিভ